গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো বিকেলবেলা কোথায় চলে আসলাম আমি। আজকে চলে এসেছি আগরতলা দুর্গাবাড়ি চা পাতা বাগানে চলে এসেছি। তো এখানে দেখো শ্যামলী ট্যুরিস্ট কটেজও আছে। এখানে যারা আসে মানে মনে করো থাকতেও পারবে, হোটেলের ব্যবস্থা আছে আর কি। তো আগরতলা দুর্গাবাড়ি, তো এই হলো আগরতলা চা পাতা বাগান, দুর্গাবাড়ি চা পাতা বাগানটা। অনেক দিনের ইচ্ছে এখানে আসবো, তো আজ আসলাম আর কি। তো তোমাদের সাথেও শেয়ার করছি। এখানে এখন ঘড়িতে বাজে কটা, 5টা। চা পাতা বাগানে এসেছি, অনেক দিনের ইচ্ছে। এই দেখো কতগুলি পাতা সামনে সামনে, আমারও ইচ্ছে হলো দেখাতে তোমাদের। এই দেখো, আমার মনে হয় এই পাতাগুলি থেকে সেন্ট আসে। এই পাতাগুলি না, মনে হয় এই পাতাগুলি। বাগানে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো মোটামুটি একটু দেখলাম, বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, কারণ বাড়িতে যেতে আরও অনেকটা সময় লেগে যাবে। অনেকটা দূরে এখান থেকে, বাড়ি অনেক দূরে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। বন্ধুরা, আমরা কি করলাম, মাঝখান দিয়ে আবার ঢুকে গেলাম চা পাতা ফ্যাক্টরিতে আর কি। কীভাবে চা পাতা প্রসেসিং করা হয় সেটা দেখে আসলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম আর কি। তো তোমরা হয়তো আগে অনেকেই দেখেছো, তো আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। তারপর দেখো সন্ধ্যার সময় মানে বাগানের দৃশ্যটা মানে একটা অপরূপ মনোরম দৃশ্য, যা সচরাচর আমাদের চোখে কখনোই পড়ে না আর কি। তো আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়লো, মনটাও যেন একদম ফ্রি হয়ে গেল। তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো ভেবেছিলাম বাড়িতে একটু মানে আগে আগেই পৌঁছে যাব, কিন্তু না, দেখা গেল যেতে যেতে আমাদের অনেকটা রাতই হয়ে গেল আর কি। তো এই জন্য বাড়ি থেকে বেরোতে গেলে একটু প্রবলেম, মানে সাংঘাতিক দেরি হয়ে যায় আর কি। তো ঠিক আছে, তোমাদের কেমন লাগলো, তোমাদের চা পাতা বাগানটা দেখিয়েছি, আর কীভাবে প্রসেসিং করা হয় সেটাও দেখালাম। তো অনেকেই আছে এটা দেখতে ভালোবাসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। টাটা, বাই বাই।